ছাড়ো ছাড়ো ছাড়ো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প যৌতুক। উদ্ধব মণ্ডল জাতিকে শব্দ, তার অত্যন্ত দরিদ্র অবস্থা। ভূসম্পত্তি যা কিছু ছিল ঋণের দায়ে বিক্রি হয়ে গেছে। এখন বিক্রি করে প্রায় দেশে দান আর দিনপাত হয়। যা কিছু ছিল দিনপাত হয়। এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ, বরের নাম পটকৃষ্ণ। তার অবস্থা মন্দ নয়। খেতে উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয়। বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্মও আছে। আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন। বরযাত্রীর দল আসবে, তার জন্য আহারাদি উদ্যোগ করা যায়। পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে, অভাব তবু যথেষ্ট। পাড়ার প্রান্তে একটি বড় পুষ্করিণী, তার নাম পদ্মপুকুর। বর্তমান ভূস্বামী দুর্লভবাবুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণে ব্যবহার করতে পেত। এমনকি গ্রামের জ্যেষ্ঠমারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজন উপস্থিত হলে মাছ ধরে নেওয়ার বাধা ছিল না। কিন্তু সম্প্রতি দুর্লভবাবু প্রজাদের সেই অধিকার বন্ধ করে দিয়েছে। অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তার কাছ থেকে এই পুকুরে মাছ ধরবার শর্ত পেয়েছে। উদ্ধব এ সংবাদ ঠিকমতো জানত না, তাই সেদিন রাত্রি থাকতে উঠে পদ্মপুকুর থেকে একটা বড় দেখে মাছ ধরে বাড়ি আনবার উপক্রম করেছে। এমন সময় বিঘ্ন ঘটল। সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন খুব সমারোহ করে লক্ষানো হবে। তারই মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কীর্তিবাস কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত। দেখে উদ্ধব এক মস্ত রুই মাছ ধরেছে। সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিলে উদ্ধব কীর্তিবাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো। কোনো ফল হলো না। ধনঞ্জয় পেয়াদা তাকে বলপূর্বক ধরে নিয়ে গেল দুর্লভবাবুর কাছে। দুর্লভবাবুর বিশ্বাস ছিল সে ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ধব তার দুর্নাম করেছে। তাই তার ওপরে তার ভীষণ ক্রোধ। বললে, তুই মাছ চুরি করেছিস, তোর দণ্ড দিতে হবে। ধনঞ্জয়কে বললে, একে ধরে নিয়ে যাও, যতক্ষণ না 10 টাকা দণ্ড আদায় হয়, ছেড়ে দিও না। উদ্ধব হাত জোর করে বললে, আমার 10 পয়সাও নেই। কাল কন্যার বিবাহ, কাজ শেষ হয়ে যাক, তারপরে আমাকে সাথে দেবেন। দুর্লভবাবু তার কাতর বাক্যে কর্ণপাত করলেন না। ধনঞ্জয় উদ্ধবকে সকল লোকের সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেল। দুর্লভের পিসি কাত্যায়নী ঠাকুরী সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তর্ভুক্ত উপস্থিত ছিলেন। উদ্ধবের স্ত্রী মুখ্যতা তার কাছে এসে কেঁদে পড়ল। কাত্যায়নী দুর্লভকে ডেকে বললেন, বাবা নিষ্ঠুর হইও না। উদ্ধবের কন্যার বিবাহে যদি অন্যায় করো, তবে তোমার কন্যা অন্নপ্রাশনও অকল্যাণ হবে। উদ্ধবকে মুক্তি দাও। দুর্লভ পিসি অনুরোধ উপেক্ষা করে চলে গেল। কীর্তিবাসকে ডেকে কাত্যায়নী বললেন, উদ্ধবের এই দণ্ডে 10 টাকা দিলাম, এখনই তাকে ছেড়ে দাও। উদ্ধব ছাড়া পেলে, কিন্তু অপমানী লজ্জায় তার দুই চক্ষু দিয়ে জল পড়তে লাগলো। পরদিন গধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ। বেলা 4টে, তখন 4-5 জন বাহক উদ্ধবের কুটি প্রাঙ্গণে এসে উপস্থিত। কেউ বা এনেছে ঝুড়িতে মাছ, কেউ বা এনেছে হাঁড়িতে দই, কেউ বা কারো হাতে থালায় ভরা সন্দেশ। একজন এনেছে একখানি লাল ছেলির শাড়ি। পাড়ার লোকের আশ্চর্য লাগলো। জিজ্ঞাসা করলে, কে পাঠালেন? বাহকেরা তার কোনো উত্তর না করে চলে গেল। তার কিছুক্ষণ পরে পুকুরের সম্মুখে পালকি এসে দাঁড়ালো। তার মধ্য থেকে নেমে এলেন কাত্যায়নী ঠাকুর। উদ্ধব এত সৌভাগ্য স্বপ্ন কল্পনা করতে পারত না। কাত্যায়নী বললেন, দুর্লভ কাল তোমাকে অপমান করেছে, সে কথা তুমি মনে রেখো না। আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব।
তাকে ডেকে দাও। কাপ্তানি নিস্তারিণীকে এক গাছি সোনার হার পরিয়ে দিলেন আর তার হাতে 100 টাকার একখানি নোট দিয়ে বললেন, এই তোমার ধার্য উকিল। যার কাছে যত শীষ চাই তত ভুলি ভুলি, রাজার হস্ত করে সমস্ত কাকাদের ঘরঝুলি। এখন আমরা দেখতে পাচ্ছি না সব জায়গায় একই ছবি। ধন্যবাদ চিত্রা দোষী নারায়ণকে। এরপর আবার 7 বদল, এবার একটু বেশি মাত্রার 7 বদল। মঞ্চে আসবে সৌম্য ও মধুরা ভৌমিক। সৌম্য ভৌমিক ও মধুরা ভৌমিক তারা নিয়ে আসছে একই সঙ্গে অনেকগুলো গানের পরপর সাজানো ডালি। সেখানে থাকবে 60, 70 এবং 80 দশকের বাংলা ও হিন্দি গানের মেডলি অফ টাইমলেস মেলোডিজ। 60, 70, 80 দশক বলতে ওই প্রথমেই অনেকটা আগে পিছনে গিয়ে অনেকটা মনে পড়ে সেদিনের সোনা ধরা সন্ধ্যা, কিংবা তারপরে আসে আমাদের সুধীন দাশগুপ্ত, তারপরে পঞ্চমদা। আমার মনে হয় দয়া করে চলে আসুন মঞ্চে। আমার মনে হয় এদের সকলের এদের কাছে সেই সমস্ত গান আমরা শুনতে পাবো। আমিও অধীর আগ্রহ অপেক্ষা করছি শোনার জন্য। আপনাদের মতো মঞ্চে চলে আসবেন সৌম্য ভৌমিক এবং মধুরা ভৌমিক। দুটো দাঁড়া, আমি চালা করে নেব। বন্ধ হয় তাহলে স্টার্ট করো। হ্যালো, শুভ সন্ধ্যা সকলকে। আমাদের প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের কাছে অবকাশ জীবন অনুরাগীদের এক রঙিন মিলন। আমি সৌম্য, আমি মধুরা। আমাদের এই সামান্য প্রয়াস মেডলে অফ টাইমলেস মেলোডিজ এর মাধ্যমে অবকাশের রামধনুরঞ্জিত চেতনাকে আজকে এই সাজবাতির আভার মাঝে অনন্ত আকাশে আলোকখচিত তারার অনুরূপ মেলে ধরতেছে। আশা করছি এই স্মৃতিচারণ আপনাদের মনের মনিকঠায় এক বিশেষ স্থান করবে। এইটা ভালো না, এই মাইকটা ভালো আসছে না। ভালো আছে? ওই মাইকটা চাপা চাপা আওয়াজ ওটা। হ্যালো, আসছে? হ্যালো, আওয়াজটা চাপা আওয়াজ। চাপা এটাতে। হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। আরে দিন দহাড়ে, अरे दिन दहाड़े चोरी करे, रात भर सताए, डका डाले तेरी बंसी। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए। देखो ना, देखो ना, तेरे मेरे मिलन की ये ना। যদি তারে নাই চিনি গো, সেটি আমার নেবেছি এই নব ফাল্গুনের দিনে। জানি নে, জানি নে। बीती जाए जिंदगानी कब आएगी तू चलिया, तू चलिया, चलिया, तू चलिया। मोर স্বপ্নের রানী পথে দেখা বলো, এই ফাল্গুনি রাতে তুমি দূরে গেল, জীবনের স্বর্ণালী দিন কেটে গেল। চলিয়া, তু চলিয়া, चलिया, तू चलिया। जाने या ना जाने, तू माने या ना माने, हम तेरे ही दीवाने हैं। तू चाहे या ना चाहे, धिकन धिकन बोले ए माँ डोले तन डोले, तारा डोले उछले आकाश भरे যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির করর ধরে নতুন জীবন গড়ি। আয় আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়,
আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি ও সजना बड़े खबर आई रस की फुहार आई अखियों में प्यार आई ओ सजना तुमको पुकारे मेरे मन की पपीहरा मीठी मीठी आंगनी में जले मोरा जिया ओ सजना। आकाश करुणाके एमन छुटी যায় ময়ূর পাখি মেঘ ওই যায় ভেসে যায় ये शाम से कहीं मदहोश किए जाए मुझे कोई खींचे तेरी ओर लिए जाए। আশা করি আপনাদের শাম মস্তানি করতে পেরেছি। নিশ্চয়ই অনেকগুলো সারা গেল, তারপর কিছু রঙিন ছবি স্ন্যাপশট ঘুরে গেল না কেমন মতো, অনেকটা কেমন লাগলো, কিছু কিছু আছে না একটু চেনা চেনা, খুব সুন্দর খুব সুন্দর। আমরা ফিরে আসবো আবার রবি ঠাকুরের কাছে, সঙ্গে নিয়ে মহাদত্তকে। মহাদত্তকে মঞ্চে ডেকে নেব, উনি গাইবেন এ সখা মম হৃদয়ে রহ। রবি ঠাকুরের একটি পূজা পর্যায়ে ব্রহ্মসঙ্গীত এবং এই গানটি একটি হিন্দি খেয়াল এ সখী আপ कैसे এটিকে ভেঙে তৈরি করেছেন।
হে শাখা মম হৃদয়ে রহো। এই গানের আকস্মিক পরে আর কোনো কথাই চলে না, তাই সরাসরি দেখে নেব পরের শিল্পীকে, স্নিগ্ধা দাশগুপ্তকে। নিয়ে আসবে আরেকটি কবিতা আবৃত্তি। উপস্থিত সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি আবারও একটা কবিতা করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী পুরো ধারা, খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট খেয়ে আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া বসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট খেয়ে আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয়